এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যা পালিয়ে গেল। স্যার বল। সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? আপনার পকেট মেরে পালিয়ে গেল। আ? হ্যাঁ। কার এত বড় সাহস যে পুলিশের পকেট মারে? স্যার, সেই পকেট মারগুলো যাদেরকে ধরার জন্য আমরা এতদিন ধরে খুঁজছি। কি করা যায় বলতো? সাধারণ মানুষের পকেট মারছি মার, তাই বলে পুলিশকেও ছাড়বে না? তোরা জানিস আজ পর্যন্ত আমার প্রমোশন হচ্ছে না কেন? কেন স্যার? ওই চোর দুটিকে ধরার দায়িত্ব আমার উপরে দিয়েছে। ওই চোর দুটিকে ধরতেও পারছে না, আর আমার প্রমোশনও হচ্ছে না। আর এবার দিদি শোনা আমার পকেট মেরেছে, তাহলে আমাকে অফিসের থেকে হাবিলদার বানিয়ে দেবে। তাহলে তো স্যার খুব ভালোই হবে, আমরা তিনজন এক পোস্টেই থাকবো। চুপ! যেভাবেই হোক ওদেরকে আমাদেরকে ধরতেই হবে। চল। তোমার শাওরি ঠিকই বলেছে, আমার মেয়ে আর আসবে না। তুমি তোমার ছেলে পেলে বাড়ি যাও। আসবে না মানে? ওই দেখে না আব্বা, আপনার মেয়ে চলে এসছে। রমজান সোহেল সাহেব তাড়াতাড়ি বেরিয়ে আয় রে, এটা তোর মা চলে এসছে। তুমি ভালো আছো তো? তুমি অনেকদিন বাঁচবা, তোমার কথাই হয়েছিল। এই তোরা সবাই চুপ কর। বুড়ি তুমি এসো, ছেলেটাকে লেসনি। ওকে কোথায় পাবো? ও তো আমাকে তুই পালিয়ে গেছে। তোমাকে তুই চলে গেছে? শালা কি বেঈমান লোক গো! তোমার একা আসতে খুব কষ্ট হয়েছে তাই না? কষ্ট তো হবে, একলা আসলে কষ্ট হবে না? তোর মরাই ভালো। এবার যদি কোনো ছেলের সাথে যাস না, তোর এই ছেলেপিলের সঙ্গে করে নিয়ে যাবি। ওদের জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমার খুব খিদে লেগেছে, চল না ভাই কিছু কিনে খাই। তাহলে তুই 10 টাকা দে, আমি 10 টাকা দিই, ফুরুলি কিনে খাই। ঠিক আছে এনে। আচ্ছা অনিরুল ভাই, তোর বাপ কি করে মরলো রে? তাহলে শোন ভাই, আমার আব্বা পুঁটি মাছ খেতে খুব ভালোবাসতো। তারপর? সস্তায় 2 কেজি পুঁটি মাছ কিনে একাই সব খেয়েছিল। তারপর? সেই মাছ খেয়ে পেট ফুলে কলা গাছ। হ্যাঁ? তারপর? তারপর আব্বাকে হসপিটালে নিয়ে গেলুম। তারপর হসপিটালে গিয়ে বেডে হেগে পাকালো। তারপর? তারপর গন্ধর জ্বালায় ডাক্তারে আব্বাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। তারপর? এই আমার ফুরুলি কই রে? এই শালা বল, তোর বাপ কি করে মরেছে বল। আমার বাপ ঢপ করে পড়ে মরে গেছে। হাই হাই, এ করলো কি রে? এক দণ্ডে সব ফুরুলি খেয়ে নিল। এখন আমার খিদের জ্বালায় পেট হু করে জ্বলছে। এখন আমি কি খাবো রে? আনিসুর ভাই, কাঁঠাল খাবি? পাপা পাপা পা 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 2,000 years later. Hello.
কেমন আছো সোনা? কি করছো সোনা? খাওয়া দাওয়া হয়ে গেছে সোনা? বাড়ির সবাই ভালো আছে? আব্বা মা কি করছে? কি হলো, কালকে রাতে ফোন করে বলে ফোন করলে না? ঘুমিয়ে পড়েছিলে? কি বলতে, রিচার্জ শেষ হয়ে গেছে? তুমি চিন্তা করো না সোনা, আমি থাকতে তোমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি তাই রিচার্জ করে দেবো। কবে সেই রিচার্জটা শেষ হচ্ছে বলো? ঠিক আছে, একবার হোক সোনা, আমি তো তোমার খুব ভালোবাসি, একটা চুমো দাও না সোনা। জানটা শান্তি হয়ে গেল গো সোনা, আমি দেবো। সারা গোবা জোড়া ধরে আসে না, জানিস না? তবে রে সারা হুড়ো মুখো मारो हमको जिंदा मत গোবা চোদা, গোবা চোদা কোথায়? কি রে, চল না, কে করতে নি তো? হেভি হেভি, শালা সব কালো কালো লাগছে তো। ও আমাকে হিরো হিরো লাগছে। কি করছে রে, দেখি তো। আরে বুকা চোদা সত্য, মার ওই নিচে নিচে মার। কার মারতে বলে রে, কে তো কোথায় নেই। ওই যে পালাচ্ছে, মার তোরে রে। ও মাগো, বুকা চোদা তোর দেখলাম তো, বুকা চোদা তোর হাতের কাছে পাই হুনুমুখো মেরে গান না ফেটে দেবে, দেখবি তোকে আমার সামনে আসিস একদিন। পেটটা লেগেছে রে, খুব জোরে পেটটা লেগেছে। এই যা, জুতো ছিঁড়ে গেল, কি হবে বল? যা মা, তুই যা। ভাগলে যে এত মজা লাগে, জীবনে প্রথম আমি এই দেখলাম। কি শান্তি, একটা বিড়ি হলে খুব ভালো হতো, বিড়ির সাথে হাইগে মজা, ভাগতে এত মজা লাগে। শান্তিতে একটু হাঁকতে পারলাম বটে। ও পানি, পানি কোথায় গেল? পানি কই? ওই গোগা চোদা দেখি কি বলছিস মা? আমি আমাদের বুঝলেছে মা, আমি মাঝের সাথে কি করেছে? মাঝের সাথে মা কথা বলছি, মাঝের মধ্যে পালাবে না মা। কি বলেছে, মানে চোদা ফেলেছে? হ্যাঁ রে মা, কোথায় মা? চোদা ফেলে মা, কি আছে? ছোট মা দেখি মা, চল ভাই বোন বাচ্চাটা
আতিকুল ওই রে মা কোথায় কোথায় কি খারাপ মনে নেই আজ গোগা চোদা দেখতে পেয়েছি তোরাও গোগা খুশি নাকি হ্যাঁ রে তোরা আবার কি পথ রয়েছে গোগা আমার সাথে কি হয়েছে তাহলে বলি শোন মালিনে পেয়ে বলিনি মনে করে কি বলবো মনে যদি পেয়ে গেছো না তোদের মধ্যে চেষ্টা করে পেয়ে গেছো A few moments later. হয়েছে মালটা এটা হই আচ্ছা চ আচ্ছা একদম আচ্ছা নালি পালাবে পালাবে দুবার ছিল আস্তে আস্তে তুই পাশে যা তুই পাশে যা এই ধরে দিয়ে এই ধরে